আমি আজ যেসব কিচেন ট্রিক্সগুলো নিয়ে এসেছি সেগুলো একেবারে ইউনিক। এই সব কিচেন ট্রিক্স যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের কিচেন থাকবে একেবারে সুসজ্জিত, আর সংসারে কিছুটা হলেও সাশ্রয় হতে পারে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ইউনিক কিচেন ট্রিক্স। এই ধরনের বক্সগুলো ফেলে না দিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে কাজে লাগানো যেতে পারে। আর আমি এটা কি কাজে লাগাবো চলো তোমরা এবার দেখে নাও। প্রথমে আমি একটা ছুরি গরম করেছি, আর এই যে এই জায়গাটা ভালোভাবে একটা ফুটো করে নিয়েছি। আর যেসব শ্যাম্পুর পাতাগুলো আমরা কিনে নিয়ে আসি আর যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলোকে এইভাবে ভাঁজ করে এর মধ্যে রেখে দিচ্ছি। আর একটা শ্যাম্পুর পাতা এইভাবে এটার মধ্যে বার করে রেখে দিলাম। আর এই বক্সটাকে বাথরুমে কোনো ওয়ালে আমি ঝুলিয়ে রেখে দেব। আর যখন ইচ্ছা এইভাবে একটা করে টানলে কিন্তু বেরিয়ে আসবে, আর তারপরে কেটে কেটে ইউজ করা যাবে। আশা করছি এই ট্রিকটা তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের প্লাস্টিকের টিফিন বাটি যখন আমরা ব্যবহার করি অনেক সময় এর মধ্যে খাবার রাখি, আর সেটা ধুয়ে ফেলার পরেও কিন্তু একটা দুর্গন্ধ থেকে যায়, আর সেই দুর্গন্ধ ঘষা মাজা করলেও যেতে চায় না। তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক। এইভাবে পেপারকে টুকরো টুকরো করে এই বক্সের মধ্যে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলাম। তারপরে দিয়ে দেবো এখানটায় খানিকটা জল, আর এটাকে জলের মধ্যে ভালোভাবে আমি চুবিয়ে নিচ্ছি। এরপরে এটাতে দিয়ে দেব এক ছিপির মতো ভিনিগার। তারপরে বক্সটার মুখ বন্ধ করে রেখে দেব প্রায় 2 ঘন্টা। আর 2 ঘন্টা পরে এটা আমি খুলে তোমাদের দেখাবো। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে দেখতেই পাচ্ছ কাগজগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে এটা থেকে বের করে ফেলে দেব, আর ফ্রেশ জল দিয়ে শুধু ধুয়ে নিলেই কোনো রকম গন্ধ থাকবে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের ছোট ছোট কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো ফেলে না দিয়ে এটা একটা অনেক বড় কাজে ব্যবহার করা যেতে পারে। আর কি কাজে আমি এটা ব্যবহার করব চলো দেখে নাও। চাকুটা আমি গরম করে নিয়েছি, আর বোতলের এইখানে একটু লম্বা করে আমি কেটে নিচ্ছি। খুব বেশি বড় করতে হবে না, আর খুব বেশি ছোটও না। একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কতটা মাপ রেখেছি। হ্যাঁ, ফুটো করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যতগুলো কয়েন আছে সবগুলোকে ভরে দিলাম। এটা একটা মিনি ব্যাংকের মতো কাজ করবে। আর সবগুলো পয়সা ভরে দেওয়ার পরে দেখাচ্ছি কোনো রকমভাবে এটা থেকে বের হবে না। এর ছিপিটা খুলে দিয়ে উল্টে দিব, তবুও কিন্তু এর ভিতর থেকে কোনো পয়সা বের হবে না। তাই মিনি ব্যাংক হিসাবে এটা খুবই ভালোভাবে কাজ করলো। আশা করছি এই ট্রিকটা তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। অনেক সময় আমাদের আঙ্গুল কেটে যায় আর আমরা এভাবে ব্যান্ডেজ করে রাখি, আর জলে ভেজাতে কিন্তু নিষেধ করে দেয় ডাক্তার। তখন খুব অসুবিধা হয়। আমরা এর হাতের উপরে অনেক সময় ক্যারি ব্যাগ বাঁধি, আরও অন্য কিছু ব্যবস্থা করি, তবুও কিন্তু কাজ করতে গিয়ে ভিজেই যায়। তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক। এইভাবে কাটা আঙ্গুলটা একটা বেলুনের মধ্যে আমি যদি এইভাবে ভরে নিই, তারপরে যতই জল ঘাটি না কেন, জলের কাজ করি না কেন, কোনো রকমভাবে সেখানে গিয়ে আমার জল পৌঁছবে না, অর্থাৎ সেটা শুকনোই থাকবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লাগবে। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।